স্যান্ডি, এখন আর দুঃখ করো না, এখন তো সব ঠিক হয়ে গেছে বলো। একদমই তাই, পুরো মিরাকল। ফাইনালি নীল আর তিস্তা এক হতে চলেছে। ইয়েস! স্যান্ডি, এই সব কিছু সম্ভব হয়েছে দির জন্য। ইয়েস, আসলে সত্যি কথা বলতে এখানে আসার মেন আরেকটা রিজনও আছে, আর সেটা হলো বৌদি। ভাই দেবে, বৌদি কোথায়? আরে দেখো না, ইরা বললো ওর কি একটা কাজ আছে বলে বেরিয়ে গেল, এখনো ফিরছে না। এই ওর তো ফেরার সময় হয়ে গেছে নাকি? দেখেছিস তো, আজকের দিনে ওকে কাজ রাখতে হলো। সেই তো, কোনো মানেই হয় না। আরে বাবা, কালকে শুধু তিস্তার বিয়ে নাকি, ইরারও তো বিয়ে। হ্যাঁ রে, ও ভুলে যাবে না তো? ভুলে গেছে দেখ গিয়ে। আরে বাস, মানে ডাবল মজা নাকি? ইয়েস, ডাবল মজা ডাবল ফান। নীল, নীল ব্রো, খুব মিস করেছি এতদিন তোকে। বারে আমি বুঝি মিস করিনি। আচ্ছা, তুই যদি মিস করতিস না তাহলে তুই কিন্তু বারবার ফোন করতিস আমাকে, কিন্তু একটাও কল করিস না। আরে ওখানে পড়াশোনা কাজকর্মের সামনে ফোন করা খুব চাপের, খুব প্রেশার ওখানে ও কাজ। আচ্ছা, ইরা এখনো আসছে না কেন? শালিনীকে এখনো সবটা মানতে পারিনি, আপত্তি করেছে। তিস্তা, তুমি চিন্তা করো না, ইরা যখন ওখানে গেছে ঠিক একটা পজিটিভ উত্তর নিয়ে আসবে। আচ্ছা শোন না স্যান্ডি, বলছি তুই একটু মেঘনাদির কাছে যা, গিয়ে একটু কিছু খেয়ে নে, আমরা 1 মিনিটে আসছি। ওকে? হ্যাঁ, যা যা যা। ওকে ওকে। এই অভিদা, এদিকে শোনো, এদিকে শোনো শোনো শোনো। বলছি যে তুমি যে অ্যারেঞ্জমেন্টের কথাটা বললে, ওটা কি সাকসেসফুল হচ্ছে? আরে চাপ নিচ্ছিস কেন? আমায় যখন কোনো দায়িত্ব দিচ্ছিস, আজ পর্যন্ত আমি কোনোদিন ঝুলিয়েছি? তবে দারুণ অ্যারেঞ্জমেন্ট আছে, বাগানের পেছন দিকে কেউ জানবে না যেরকম ভাবে করে রেখেছি, তুই একদম ভাবিস না। আমি জানতাম তোমাকে কোনো কিছু দায়িত্ব দিলে তুমি ওটা সাকসেসফুল করবেই করবে, বইয়ের দ্বারা না কিচ্ছু হবে না। সে কই কই, তাকে ডাক ডাক, কইছে দাঁড়িয়ে। এই ব্রো, এদিকে শোনো। কি বলছিস বল। আরে আমাদের এই ব্যাপারটা, বাগান তার পিছনে গিয়ে অ্যারেঞ্জমেন্ট করতে হবে না? কিন্তু মানে ওই ইরা ব্রো, কাল না তোমার বিয়ে, টেকনিক্যালি কিন্তু আজ তোমার বৌদিকে দেখা চলবে না। বাদ দে। এই শোন, কাল আমার বিয়ে না তোরও বিয়ে। আমি কি সেটা বলেছি? কিন্তু তুমি তো তখন থেকে বৌদি বৌদি করে যাচ্ছ। কিন্তু শোন, আমি আরে কিন্তু পরন্তু এই করে কিন্তু অনেক দেরি করে দেবে ও। তুই চল, আমি বলছি শোন, চল 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 চল। কি হলো? দাঁড়াও, আমি একটু ম্যানেজ করে আসছি। এই ভাই তুমি যাও, আমি আসছি। এই শতদূরদা, তুমি এখানে কি করছো? কি করছি মানে গান বাজনা হবে সেই সেই। এখানে তোমাকে গান বাজনা কিচ্ছু দেখতে হবে না, তুমিও আমাদের সঙ্গে ওইদিকে চলো, গান বাজনা ওখানে দেখবে, চোখ না কপালে উঠে যাবে। চলো চলো চলো। না মানে সে তো সাংঘাতিক ব্যাপার হবে মনে হচ্ছে। কি হবে ওখানে? আরে ওখানে তো ছেলেদের পার্টি, এসব মেয়েলি অনুষ্ঠানে থাকতে হবে না, চলো না। না না, আমি ওখানে গিয়ে কি চলো করবো? আমার না না না, না, এই আমরা না পেছন রাস্তা দিয়ে যাই, বুঝলে তো? না না, আমি ওখানে গিয়ে করবোটা কি? তুমি বুঝতে পারছো না? আরে নাও মেহেন্দি পরে নাও, না হলে দেরি হয়ে যাবে। না, দি না ফেরা অবধি আমি মেহেন্দি পরবো না। কেন তিস্তা, বৌদি না ফেরা অবধি তুমি মেহেন্দি কেন পরবে না? কি করে বলি তোমায়, আজ আমার আনন্দ অন্য কারোর দুঃখের কারণ যেন না হয়ে যায়। শালিনীর চোখের জলে আমার নতুন জীবন শুরু হোক, আমি এটা চাই না। ম্যাডাম, আমাদের দেরি হয়ে যাচ্ছে। বললাম তো আমি মেহেন্দি পরবো না। তুই আজই মেহেন্দি পরবি ছোটি? দীপ, আর শুধু তাই না, তুই তোর দির হাতে মেহেন্দি পরবি, আমি নিজে হাতে আমার ছোটিকে মেহেন্দি পরাবো। কারণ আমি বলেছিলাম না, ভগবান যেটা চান সেটাই হয়। ভগবান চেয়েছেন তোর আর নীলের বিয়ে হবে। তোদের ভালোবাসা জিতে গেছে ছোটি। স্যান্ডি,
ভাবছি তুমি কখন তাকাও আমার দিকে। ও বাবা, তা আমি তোমার দিকে তাকাইনি বলে তুমি কি আমায় ডাকতে পারো না? ও মা, দিদি আর বোনের মধ্যে কি সব ইমোশনাল কথাবার্তা হচ্ছে, আমি তার মধ্যে ঢুকতে পারি? কেমন আছো তুমি বলো? ভালো আছি, আর তোমাকে দেখে তো আরো ভালো হয়ে গেছে। আচ্ছা সেসব পরে হবে, এখন গান নাচ গান হোক। ইরা এসে গেছে, ব্যাস এবার গান শুরু হয়ে যাবে। একদম আচ্ছা ইরা, হ্যাঁ। তোরও যে কাল বিয়ে আজ মেহেন্দি, সেটা তুই ভুলে গেছিস? আরে ও ঠিক আছে। তোকে কে মেহেন্দি পরাবে? আরে সে ঠিক আছে, ছাড় না, আমি মেহেন্দি না পরলেও হবে। চটি পড়েছে, বোরা পড়েছে, হবে। সেটা বললে তো চলবে না। মেহেন্দির অনুষ্ঠান যখন হচ্ছে তখন নিয়ম করে মেহেন্দিটাও পড়তে হবে। ঝিলি, আর আজ কিন্তু দিকে মেহেন্দি আমি পরাবো। ছিলি তুই আমার দি আর ছোটির বিয়ে আমি আসবো না, সেটা কি পসিবল? সেই তো। আরে চলো বসো। ঝিলি মাসি তুমি? আচ্ছা ঝিলি মাসি, তৃষা আসেনি? হ্যাঁ ঝিলি, আমি সেটাই বলতে যাচ্ছিলাম। তৃষা আসেনি? আসলে ও ওখানে সবার সাথে মানিয়ে নিয়েছে। আরুষি, ও ভালো আছে, আর এটাও ঠিক যে ও তোমাকে খুব মিস করছে। আর আমিও তো তৃষাকে খুব মিস করি। কিন্তু ওকে এখানে আনলে কি হতো বলো তো? ও তোমার জন্য, বাড়ির সবার জন্য না মনটা খারাপ হয়ে যেত, ও কাঁদতো। আর সেটা কি ঠিক হতো বলো? তাই আমি, আর এখানে এসেও যদি দেখতো যে ছোটির বিয়ে হচ্ছে, ও হয়তো সেটাও অ্যাকসেপ্ট করতে পারতো না। তাই এই ছোটি, আবার মুখটা বাংলার পাঁচের মতো করে নিলি তো? আচ্ছা আমি যে এসছি, তুই হ্যাপি না? না না, হ্যাপি কেন হব না, খুব খুশি আমি। আমরা সবাই খুব খুশি। তুই এসছিস, এ বাড়িতে আমাদের পরিবারটা পুরো হলো। আচ্ছা আমরা সবাই এখানে, বাট ছেলেগুলো কোথায় বলতো? হ্যাঁ রে, আমিও না অনেকক্ষণ থেকে এই কথাটাই ভাবছিলাম। তাই তো। চুপ কথা